আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘুরতেছি, দেখেন বউ আর পিছনে আছে বাচ্চা। তো বউ আর বাচ্চা নিয়ে ঘুরতেছি শ্বশুরবাড়ি এলাকায় এসে। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি। রাস্তার পাশে বিভিন্ন রকমের ফল গাছ আছে, ফুল গাছ আছে, কলা গাছ আছে। অনেক সুন্দর পরিবেশ। এই যে ফুল গাছ, সুন্দর, খুবই সুন্দর, নিরিবিলি একটা রাস্তা। তো ঘুরতে ভালো লাগতেছে, এই জন্য খুবই নিরিবিলি। একবারে পাক পাখালির শব্দ আসতেছে, ভালো লাগতেছে। ওই যে গরু ডাকতেছে, সুন্দর পরিবেশ। রাস্তার পাশে আবার কলার বাগান, পানের বর, অনেক কিছু আছে। মানে এক কথায় আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। এই দেখেন, এই যে বিশাল হচ্ছে একটা কলার মোচড়া, কলা কলা গাছ, কাঁঠাল গাছ আছে। এই যে আমার সামনে কাঁঠাল গাছ। খুব সুন্দর পরিবেশ, মানে এক কথা এখানে চাইলে সব কিছুই আছে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে এলাকাটা, আর নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। আরও ভিডিও দিমু আপনাদের দেখার জন্য, সাথে থাকবেন। এখন আমরা একটু ঘুরতেছি, ঘোরার সাথে সাথে বাজারেও যাইতেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, আর তার জন্য একটা ভ্যান ঠিক করে নিলাম। ভ্যান ভাড়া হচ্ছে মাত্র 40 টাকা। তো ভাবলাম যে যাইতেছি যখন, একটু আশেপাশে ভিডিও করে দেখি। খুবই সুন্দর পরিবেশ, রাস্তার পাশে আবার স্কুলও আছে। স্কুল কলেজও অলরেডি খুলে ফেলাইছে। তো স্কুল কলেজ খোলা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু এখনও অফিস করতেছি না, আমি এখনও ঘুরতেছি, বেড়াইতেছি। শ্বশুরবাড়িতে নোয়াখালী থেকে শ্বশুরবাড়ি আসলাম। তো শ্বশুরবাড়ি কিছুদিন বেড়ানোর পরে হয়তো আবার ঢাকায় চলে যাব। কারণ এখানে আসার কারণ হচ্ছে, এখানে আমার মা আমার সাথে আসছে, আমার মেয়ে আছে। তারা দুইজন খুবই কান্নাকাটি করতেছে। আমি যদি সাথে না যাই তাদের ভালো লাগবে না। তো এই যে পাশে দেখতেছ অনেকগুলো ছাগল, প্রায় শয়ে ছাগল আছে। আর সুন্দর পরিবেশ, মাঠের মধ্যে ছাগলগুলো ঘাস খাইতেছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে দেখায়, কত সুন্দর পরিবেশ, সবাই দেখুক। খুবই সুন্দর। আমার পছন্দের জায়গা হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা, আমার খুবই পছন্দের জায়গা। এখানে সব কিছু বলতে গেলে নিরাপদ থাকে, গাছে কলা ফল থাকে। এগুলা কারো জিনিস কেউ নেয় না, এই জন্যই আমার কাছে খুব ভালো লাগে। তারপরে নদীর পাশে গরু ছাগল, মানে শুকনো যে জায়গাগুলা, মাঠে গরু ছাগল রাত বিরাতে পড়ে থাকে, কারো জিনিস কেউ ধরে না, কারো গরু ছাগলও চুরি হয় না। এই জন্য মূলত আমার বেশি পছন্দ। তো সবাই তো চাইবে যে এলাকা বেশি নিরাপদ থাকে, ওই এলাকায় বসবাস করার জন্য। তো যদি আমার এটা জন্মস্থান না, চাইলেই বসবাস করতে পারবো না, এটা আমার শ্বশুর বাড়ি। যদি ভবিষ্যতে আল্লাহ আবার নিয়ে আসে কোনো এক সময়, তাহলে হয়তো এখানে বসবাস করা হবে, আর তাছাড়া হবে না। তো আমরা বাজারে অলরেডি চলে আসি, বাজার থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করব, যেহেতু গোস মাছ খাইতে খাইতে বোরিং হয়ে গেছে। এই জন্য বাজারে আসলাম বাজার করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।